গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো সকাল হয়েছে আর সকাল পৌষ মাসের সকাল তো কেমন হয়, কুয়াশায় পুরো অন্ধকার। মানে বৃষ্টির মতো পড়ছিল আর এত কুয়াশা, মানে কিছু দেখা যাচ্ছে না বাইরে। এরকম মানে অন্ধকার হয়ে গেছে কুয়াশায়। তো সকালবেলা আমি উঠেছি, ভোরবেলা উঠেছি, উঠে মানে উঠানটা ঝাড় দিয়েছি আর ঘরের দরজায় জল দিয়েছি। দিয়ে আমি আর কিছু করিনি, কেন অন্ধকার কুয়াশায়। তো ঘরের ভিতরেই বসেছিলাম। তারপরে কাজগুলো করলাম কিছু কিছু। তারপরে তোমাদের সঙ্গে এই যে ভিডিওটা মানে শুরু করছি, ব্লগটা শুরু করছি। এখন বাজে প্রায় ৮টা বাজে। এইদিকে দেখো বাইরে কতটা কুয়াশা, মানে অনেকটাই বেলা হয়েছে কিন্তু কুয়াশা কমছে না। মানে কুয়াশায় পুরো অন্ধকার, দেখো সাদা সাদা দেখা যাচ্ছে। আর আমি এই যে সানসেটটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। সানসেট প্রতিদিনই ঝাড় দেওয়া হয়, ধুলো ধুলো কেমন একটা মানে কোথাও কোনো প্লাস্টার করা নেই, তারপরে মেজে করা নেই, যার জন্য ধুলোটা একটু বেশি হয়। আর এদিক দিয়ে আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। দিয়ে তারপরে আমি ওই পাশটাতে চলে গেছি। ওই পাশটাতে যে জলের ড্রাম রাখা আছে, আর জলের ড্রামটা এখানে এইভাবে রাখি কেন, এখানে না রোদ আসে, তো রোদে হালকা একটু গরম গরম হয়, তো খেতে ভালো লাগে আর কি। ঠান্ডার দিনে তো মানে জল তো ড্রামে থাকলে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, তো এইভাবে এখানে রাখলে পরে একটু গরম হয়, ব্যাস খেতে একটু মানে সুবিধা হয়, যার জন্য আমি এখানেই রেখে দিই। তো আমি একটু সরিয়ে নড়িয়ে এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো বাইরেটা দেখো কেমন কুয়াশা, মানে রোদ উঠবে কিনা, মানে এইরকম, মানে রোদ ওঠার কোনো সম্ভাবনা নেই। তো সেই রকমভাবেই দেখা যাচ্ছে কুয়াশাগুলো। তারপরে দেখো আমি চলে গেছি এই যে, তো এইদিকে দেখো বারান্দাটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। প্রথমে ঘরের ভেতরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে সানসেটটা ঝাড় দিলাম, এখন বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর আজকে আমার বাপের বাড়ি আর কি, পিঠে বানাবে, তো নিমন্ত্রণ করে গেছে। তো সেখানে যাব একটু পরে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে যাব। আর ওখানে আমার বোন আসবে আর দিদি থাকবে, মানে চাল কুটবে, পিঠে বানাবে, খাওয়া দাওয়া হবে সবাই একসঙ্গে। তো সেখানে যাব। তো আমি এই যে সকাল সকাল কাজগুলো করে নিচ্ছি, তারপরে রান্না খাওয়া করে দুপুরে রান্না খাওয়া করে যাব, মানে অনেকটাই দেরি হয়ে যাবে যেতে। তারপরে দেখো এই যে আমি চলে এসেছি। আমি আর কি এই যে বসে চাল ছিলাম আর মা ঢেঁকি পাড়াচ্ছিল। তো দেখো ঢেঁকিতে চাল কোটা কত সুন্দর লাগে না, পিঠেও খেতে ভালো লাগে ঢেঁকিতে চাল কোটা। তো এই শ্যুটটা করছিল হচ্ছে আমার বোনের মেয়ে, ছোট, এই 5 থেকে 6 বছর হয়তো বয়স হবে। তো করছিল। তো আর আমরা এই যে আমি চাল ছিলাম, মা উঠছিল, মানে ঢেঁকি পাড়াচ্ছিল। আমি কিন্তু লাস্ট টাইমে গেছিলাম, আর তার আগে আমার দিদিই করেছিল, দিদি আর মা আর বোনের মেয়ে ছিল একটা বড়, ও করেছিল। তো আমি লাস্ট টাইমে গেছিলাম, তো আমি বললাম ঠিক আছে আমি একটু করি। দিদির আবার যে শরীরটা কেমন খারাপ খারাপ লাগছিল, কাশি হচ্ছিল। তারপরে দেখো চাল কুটে আমরা চলে এসেছি এই যে ঘুরতে, মার কাছে দিয়ে মা সব গুছাবে, আর আমি আর দিদি আর আমার বোনের মেয়ে ঘুরতে চলে এসেছিলাম। সেই একটু রাস্তায় যে পাশে দেখবে লাইন আছে, ট্রেন লাইন, ওই সাইড দিয়ে আমরা ঘুরছিলাম। মানে আমাদের বাড়ির সামনে দিয়ে এই রাস্তাটা পুরো। তো আমাদের বাড়ির থেকে এই কিছুটা দূরে এসেছিলাম ঘুরতে ঘুরতে। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম ভেন্ডি, মানে এটা ছিল একটা সেই হাইব্রিড ভেন্ডি, মানে আমিও প্রথম দেখেই চিনতে পারিনি, আমার দিদিও চিনতে পারিনি যেটা কি। তারপর দেখলাম যে ওটা ভেন্ডি। তারপরে এই যে আমরা চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে এই যে মাকে গুছিয়ে দিচ্ছিলাম, আমি আর দিদি এই পেঁয়াজ রসুন আদা এগুলো ছুলে পরিষ্কার করে দিচ্ছিলাম। আসলে সাজের পিঠে হবে আর হচ্ছে মাংস রান্না করবে, তো মাংস দিয়ে পিঠে দিয়ে খাবে সবাই। শীতকালে তো খেতে ভালোই লাগে।
তো সেজন্যই আমরা গুছাচ্ছিলাম এগুলো সব কিছু। আর তারপরে দিদি আর আমি গল্প করছি আর কাজগুলো করছি। আর বোনের মেয়ে এসে আবার ক্যামেরা ধরেছে। তো ওর সঙ্গে আবার একটু কথা বলছি যে ও কী করছে। ও বলছে আমি ক্যামেরা করছি। দিয়ে তারপরে এই যে পিঠে বানাচ্ছিল। তো আমি বসেছিলাম, দিদি বানাচ্ছিল। আমি মানে খুব ঠান্ডা পড়েছে। তো আমি উনুনের পাশেই বসেছিলাম। আর এই যে আমার দিদি বানাচ্ছে পিঠে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি ভালো লাগে। তো এই যে আমার দিদি পিঠে বানাচ্ছে আর আমরা সবাই এখানে কিন্তু আছি দাঁড়িয়ে। আমি বসে আছি আর সবাই কিন্তু দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। তোমাদেরকে দেখাচ্ছি, কেউ সবাই বারণ করছে আমাদেরকে দেখাবি না, তবুও দেখাচ্ছি। তো এই যে খাচ্ছিল একজনা, এই যে সবাই দাঁড়িয়ে আছে। অন্ধকার তো ভিডিওটা ভালো বোঝা যাচ্ছে না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।